সকলে কেমন আছেন বন্ধুরা? অবশ্যই ভালো আছেন। এমনকি আমি মিনু অনেকটাই ভালো আছি, তবে বেশি একটা ভালো নেই। খুব ঠান্ডা জ্বর, অসুস্থতায় ভুগতেছি। তারপরেও ফেসবুকেও কাজ করতেছি। তো আমার মতো এরকম সবাই কষ্ট হইলেও ফেসবুকে কাজ করতে হবে। কাজ তো কাজ, তাই না? কাজ না করলে তো আসলে সফলতা অর্জন করা যায় না। তো সব থেকে বড় কথা হচ্ছে আজকে পায়েস রান্না করতেছি গরুর দুধ দিয়ে, অর্থাৎ গায়ের দুধ দিয়ে। গ্রামের দুধ, গ্রাম থেকে নিয়ে আসা দুধ আসলে হ্যাঁ, খেতে খুবই মজা। তো দুধের পায়েস আপনারা কে কে পছন্দ করেন, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি উপরে উঠতে পারবো না। এরকম সবাই সবার পাশে থাকবেন তাহলে অবশ্যই উপরের লেভেলে যাইতে পারবেন। এটাই মেন কথা। কি, গরুর দুধ আমার অনেক পছন্দ। আমি ছোটোবেলার থেকেই গরুর দুধ খুবই পছন্দ করি, খুবই প্রিয় খাবার গরুর দুধ, গায়ের দুধ খুবই ভালো লাগে আমার। আমি মূলত আসলে দুধ খেয়েই মানুষ হয়েছি। আমি দুধ অনেক পছন্দ করতাম, খুবই পছন্দ করতাম দুধ। আজ দেখেন আমার শরীরটা, স্বাস্থ্যটা মোটা মোটা মোটা, খুবই উচ্চতা একজন মেয়ে আমি। কেন? শুধু এই দুধ ভাত খেয়ে। আমি ছোটোবেলাতেই দুধ ভাত খেয়ে বড় হয়েছি। তো আজকের পায়েস রান্না করতেছি, দেখেন কিভাবে উতল পাতাল করতেছে। রান্নাটা আসলে দেখতে বেশ লাগতেছে, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে রান্নাটা। আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। এরকম পায়েস রান্না করে খাবেন, ভালো লাগবে দেখবেন। সবার মাঝে মাঝে অল্প একটু পোলাওর চাল দিয়ে এবং গরুর দুধ দিয়ে চিনি দিয়ে এভাবে রান্না করবেন আমার মতো। মানে যারা রান্না নাও করতে পারে তারাও কিন্তু পারবে এরকম মুখে বলে। খুবই ভালো খাবার, খুবই সুস্বাদু খাবার। মাঝে মাঝে একটু এরকম মিষ্টি খাবার খাবেন। আমি নিজেই কিন্তু তেমন একটা মিষ্টি পছন্দ করি না, তবে মাঝে মধ্যে একটু এরকম আয়োজন করি, যে মানে হালকা পাতলা একটু খাই, বেশি একটা অত প্লেট ভরেও খাই না। কিন্তু কখনো মিষ্টি হোক আর ভাত হোক, এত প্লেট ভরে খাওয়া আমি পছন্দ করি না। হয়তো ঘন ঘন খাবো, কিন্তু ঘন ঘন খিদে লাগে, ঘন ঘন খাই, এরকম করে খাই আমি। আপনারা কেমন খান, কিভাবে কেমন খান, এভাবে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, কমেন্টসগুলো দেখলে আমার খুবই ভালো লাগে, মনটা অনেক খুশি হয়ে যায়। কেন জানি না, আসলে ফেসবুক আর আমার রক্ত একসাথে মিশে গেছে, তাই ফেসবুক কখনো ছাড়তে পারিনি। ঠিক আপনারাও এইভাবে আমার মতো সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করি সব সময়। অনেক সময় কারেন্ট থাকে না, কারেন্ট না থাকাতে আমি একটু অফলাইন হয়ে যাই থেকে থেকে, কিন্তু আর কি করার, সব সময় তো আর কারেন্ট থাকে না। এই হলো অবস্থা। তো জানি না আমার ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগে। ভয়েসটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে লাস্টে রান্না শেষ হয়ে গেল পায়েস আমার, কেমন হলো জানাবেন।